দুই প্রতিবেশীর মধ্যকার উত্তেজনার আগুনে যেন এবার ঘি ঢালল ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমান। কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ডের পর ভারত পাকিস্তান সম্পর্ক যখন টলমল, তখন একে অপরের বিরুদ্ধে শুরু করেছে পাল্টাপাল্টি সামরিক অভিযান। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা জবাবে দুইটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করল পাকিস্তান। বুধবার রাতের প্রথম প্রহরে হঠাৎ পাকিস্তানের নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারত চালায় ক্ষেপণাস্ত্র হামলা। লক্ষ্যবস্তু অন্তত 9টি সামরিক স্থাপনা। হামলায় নিহত হন 3 জন, আহত 12 জন। পাকিস্তানের সামরিক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এই হামলার তীব্র প্রতিক্রিয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্সে দেওয়া পোস্টে জানান, ভারত কাপুরুষঘোষিতভাবে 5টি স্থানে হামলা চালিয়েছে। এর জবাবে পাকিস্তান দাঁত ভাঙা জবাব দিচ্ছে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু জবাব দিতে জানি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাল্টা প্রতিশোধ নিতে পাকিস্তানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয় করে ভারতীয় 2টি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। এক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী জানা যায়, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্ব এলাকায় ভূপাতিত করা হয় একটি রাফায়েল বিমান। এই ঘটনায় ইসলামাবাদে ডাকা হয়েছে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, স্থানীয় সময় সকাল 10টায় এই বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ে। এই উত্তেজনার সূত্রপাত 22 এপ্রিল, যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক পর্যটন কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান 26 জন ভারতীয় পর্যটক। এরপর থেকেই শুরু হয় দোষারোপ। বাতিল হয় দুই দেশের গুরুত্বপূর্ণ কিছু বাণিজ্যিক ও কূটনৈতিক চুক্তি। দুই পারমাণবিক শক্তিধর দেশের এমন সামরিক উত্তেজনায় গোটা দক্ষিণ এশিয়ার ঘুম হারাম করে তুলেছে। প্রশ্ন উঠেছে, এই সংঘর্ষ কি শুধুই প্রতিক্রিয়া, নাকি সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে? পরিস্থিতির প্রতি নজর রাখছে বিশ্ব শক্তিগুলো। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।